নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জর্ডান পেলের সিনেমা নোব বলে, যেটা 2022-এ মুক্তি পেয়েছে। তা কালকে আমি এই সিনেমাটি দেখেছিলাম। তা কেমন কি লাগলো ভাবলাম যে আপনাদের সাথে সেটাই শেয়ার করে যাক আজকে। তা দেখুন, এক কথায় বলতে গেলে কিন্তু আমার এই সিনেমাটা খুবই দুর্দান্ত একটি সিনেমা লেগেছে। তা জর্ডান পেলের কিন্তু এর আগে সেরকমভাবে কোনো সিনেমা আগে দেখিনি, তাই এটা তার ফার্স্ট কাজ আমি দেখলাম। তাই ফার্স্ট কাজেই ইমপ্রেশন কিন্তু খুব দুর্দান্ত লেগেছে আমার, কিন্তু এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। তো এখানটায় গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে মূলত গল্প দেখানো হচ্ছে যে এক ফ্যামিলি, তাদের ঘোড়ার আস্তাবল আছে এবং সেই ঘোড়াগুলোকে বিভিন্ন শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানে যেই আস্তাবলটা যেখানে আছে এবং ওই ফ্যামিলিটা যেখানে থাকে, সেই জায়গাটা চারিপাশে কিন্তু পুরো ফাঁকা একটা জায়গা, সেইভাবে কিন্তু বাড়িঘর নেই। তা বেশ কিছু বছর ধরে একটা মেঘ একই পাহাড়ে এক কোণায় কিন্তু সারা দিন ধরে ওখানেই দেখা যায়, ওটা কোনো নড়চড় হয় না। এবার কেন হয় না, কি বৃত্তান্ত, এটা কি কোনো এলিয়েন না অলৌকিক কোনো জিনিসপত্র, সেটা জানতে হলে কিন্তু আপনাকে এই সিনেমাটি নেটফ্লিক্সে গিয়ে দেখে ফেলতে হবে। এবং হিন্দিটা কিন্তু অ্যাভেলেবেল আছে এই সিনেমাটা। তা দেখুন, এই সিনেমার যদি পজিটিভ দিক নিয়ে বলতে হয়, তা এই সিনেমার পজিটিভ দিক হচ্ছে যে এই সিনেমাতে যে মেসেজিংটা ডিরেক্টর এখানে দিতে চেয়েছে সেটা কিন্তু খুবই দুর্দান্ত। যে এই পশু পাখি যেসব বিভিন্ন সিনেমাতে ইউজ করা হয়, তাদেরকে কিন্তু কখনো ক্রেডিট দিই না, বা তাদেরকে সেইভাবে কিন্তু দেখা হয় না ভালো নজরে। মানে ওই আছে একটা বস্তু হিসাবে কিন্তু তাদেরকে ট্রিট করা হয়। সেই যে মেসেজিংটা, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং ডিরেক্টর আরেকটা জিনিস দেখিয়েছেন যে এই যে পশু পাখিদের সাথে মানুষের যে আই কন্ট্যাক্টটা, সেটা কিন্তু খুব সুন্দর করে থ্রু আউট সিনেমাতে কিন্তু তিনি মেনটেন করে রেখেছেন, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। এবং গল্পের এখানটায় যে মেল প্রোটাগনিস্টটা আছে, যে ছেলেটি, তা ওই ছেলেটি প্রথমে আপনি দেখবেন যে ক্যারেক্টারটি রুড, স্টিভ, সেইভাবে কথা বলে না, খুব কম কথা বলে। কিন্তু ভাববেন যে ক্যারেক্টারটা হয়তো খুব রুড, কিন্তু না, আস্তে আস্তে সেই ক্যারেক্টারের জন্য কিন্তু, মানে সিনেমা যত এগাবে আপনি কিন্তু ক্যারেক্টারের জন্য ফিল করতে থাকবেন, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানটায় যে মেল প্রোটাগনিস্টের বোনটা চরিত্রে যে অভিনয় করেছে, তার কাজ আমার খুব ভালো লেগেছে। এবং এখানে কিন্তু যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে তাদের কাজও কিন্তু খুব ভালো লেগেছে। আর তার সাথে সাথে ডিরেক্টর আরেকটা খুব সুন্দর করে জিনিসটা রেখেছে সিনেমার মধ্যে, সেটা হচ্ছে যে এখানে একটা ক্যারেক্টার দেখানো হয়েছে যে মূলত ডকুমেন্টারি ফিল্ম শ্যুট করে। এবং যে গল্পের যে মেল প্রোটাগনিস্ট এবং মেন যে প্রোটাগনিস্ট এবং তার যে ফ্যামিলি যেই জায়গায় থাকে, সেই জায়গায় বললাম যে আকাশে একটা জিনিস দেখা যায় মেঘের মতন, যেই জিনিসটা বছরের পর একই জায়গায় রয়েছে পাহাড়ের এক কোণায়, সেখান থেকে কোনো নড়ে না চড়ে না, একই জায়গায় কিন্তু থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যখন ওই ডকুমেন্টারি ফিল্ম মেকারকে হায়ার করে নিয়ে আসছে, এবং ওই আকাশে ওই যেই জিনিসটা দেখানো হচ্ছে আদৌ ইউএফও নাকি কোনো এলিয়েন, সেটা কিন্তু সে যখন শ্যুট করছে, সে যে শ্যুটটা করছে এবং সে শ্যুট করার সময় কতটা এক্সটেন্ড পর্যায়ে অবধি যেতে পারে, সেটা কিন্তু এখানটা মানে ডিরেক্টর খুব সুন্দর করে তুলে ধরেছে। যে যারা নানা রকম প্রফেশনে, সে সিনেমা দেখা নিয়ে হোক, বা খেলা নিয়ে হোক, বা পেন্টিং করা নিয়ে হোক, যেসব যারা যেই প্রফেশনে যুক্ত আছে মূলত, সেই প্রফেশনে তারা যে কতটা ডেডিকেশনের সাথে কাজ করে, কতটা এর জন্য পাগল, সেটা কিন্তু এখানটায় মূলত ওই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু ডিরেক্টর ফুটিয়ে তুলতে পেরেছে। যে কতটা এক্সট্রিম পর্যায়ে অবধি সে যেতে পারে, সেই জিনিসটা আমার কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এবং এখানে যে মিউজিকের কাজ হয়েছে থ্রু আউট সিনেমাতে, যে অ্যাম্বিয়েন্সটা সেট করেছে না, সেটা ব্যাপক। এই মিউজিকের মাধ্যমে প্রত্যেকটা সিন দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনি যখন প্রথম 30-40 মিনিট দেখবেন, তখন আপনি একটাই কথা ভাববেন যে আমি কেন এই সিনেমাটা দেখতে বসলাম। কিন্তু যদি একবার আপনি এই সিনেমাটাকে টাইম দেন এবং ইনভেস্টেড হয়ে যান, 30-40 মিনিটের পর থেকে যা যা জিনিসপত্র ঘটবে না, সেটাকে আপনাকে এজ অফ দ্য থ্রিল যে ভাইবসটা, সেটা কিন্তু সিনেমাটা দিতে সক্ষম হবে। সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও খুবই সুন্দর লেগেছে আমার এখানটায় দেখতে। যে 30-40 মিনিট পুরো ওয়ার্ল্ডটাকে তিনি সেট আপ করেছেন, এবং তারপর ধার 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 করে, মানে পিক আপ একবার ধরে নিলে পুরো গাড়ি চলতেই থাকবে। সেই জায়গাগুলো খুবই দুর্দান্ত। এবং আরেকটা জিনিস, যে যেই জিনিসটার কথা আমি বললাম, যে আকাশে যেই জিনিসটি দেখা যায়, সেই জিনিসটি যখন ওই জায়গার থেকে সরে এবং সরে এসে রাতের একটা সিন এত সুন্দর করে ডিরেক্টর এখানে হ্যান্ডেল করেছে, এবং যেই জিনিসটাকে সুন্দর করে স্টেজ করেছে না, আপনাকে হরার ফিল্মসের ভাইবস কিন্তু ওই জায়গাতে দেবে। খুব ছোট্ট কিন্তু সিন, যে রাতের একটা সিন, যে প্রোটাগনিস্ট তার বোন এবং তার সাথে আর একজন
ওই বাড়ির মধ্যে থাকবে এবং সে একটা গাড়ির মধ্যে থাকবে, গাড়ির পিছনে ওই ঘোড়াটাকে নিয়ে এক জায়গা থেকে তিনি আসছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই বসে থাকবে গাড়ির ভিতরে এবং গাড়ির থেকে বেরোতে পারবে না, এবং বাড়ির ভিতরে বোন আছে, বোনের সাথে যে আছে সেও বাড়ির থেকে বেরোতে পারবে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে না ওই বাড়ির চারপাশে ওই জিনিসটা ওই জায়গার থেকে মুভ করবে এবং ওই রক্ত মাখা মানে যে রক্তগুলো পড়বে এবং তার সাথে সাথে সেই বৃষ্টির একটা সিন, এত সুন্দর মিউজিক, সেই জিনিসটাকে এত সুন্দর করে এনহ্যান্স হবে না, মানে অ্যাম্বিয়েন্স একটা ক্রিয়েট হয়ে যাবে হরার ফিল্মে। সেই জায়গাটা আমার দুর্দান্ত, মানে সিনেমার একটা ওয়ান অফ দ্য হাইলাইট পয়েন্ট ওই জায়গাটা বলে মনে হয়েছে, আমার দুর্দান্ত লেগেছে। এবং জিনিসটাকে যেইভাবে এখানটা পুরো থ্রু আউট সিনেমাতে যেইভাবে দেখানো এবং লাস্টে গিয়ে সেই জিনিসটা আলটিমেট রিভিলেশন হয়, সেই জায়গাটা ব্যাপক লাগে। আমার ওভারঅল সিনেমাটা কিন্তু খুবই সুন্দর একটি সিনেমা বলে মনে হয়েছে, আমার ব্যাপক এনজয় করেছি এই সিনেমাটি। ভাবলাম যে এই সিনেমাটি দেখলাম, তা এর আগে আমি সিনেমাটা দেখিনি, তা কালকেই দেখলাম, তা আমার ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার এই থ্রু আউট সিনেমাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনাদের যদি এই সিনেমাটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের এই সিনেমাটি কেমন কী লেগেছে। আর যারা এখনও পর্যন্ত এই সিনেমাটি দেখেননি, আমি বলবো দেরি না করে সায়েন্স ফিকশনের কাজ বা এলিয়েন রিলেটেড এই টাইপের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সিনেমাটি কিন্তু হিন্দি ডাবড অ্যাভেলেবেল আছে, নেটফ্লিক্সে গিয়ে একবার চেক আউট করতে পারেন। আশা করি আপনাদেরও এই সিনেমাটি ভালো লাগবে। আর এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।